আবরার ভাইয়া তুমি? তোর ভাই কোথায়? তোর যোগী তো আসতে বল। ভাইয়া ভাইয়া লিবি কি হয়েছে? আবরার ভাইয়া এসছে, তোমাকে ডাকছে। কি রে আবরার, তুই আমাদের বাসায় আয়, ভেতর আয়। না, ভিতরে যাব না। একটু ভিতরে যা তো, কথা বলবো ওর সাথে। তুমি মনে হচ্ছে অনেক রেগে আছো। ভিতরে যেতে বললাম তো। লিমি তুই ভেতরে যা। জি ভাইয়া। দেখ আবরার, আমি তো রাগ করার কারণটা বুঝতে পারছি। আমি স্যারকে মানে খালুকে জানিয়েছি, কারণ আমি আমার জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে সৎ থাকতে চাই। আমার দিক থেকে আমি সঠিক, তোর দিক থেকে হয়তো ভুল। তুই টাকার কথাটা বাবাকে বলেছিস, দ্যাটস নট মাই প্রবলেম। আমি যদি আরেকটা কথা বলেছিলাম তোকে স্যাক করব, এগুলো কেন বলেছিস? কি বলছিস এগুলো? আমি এগুলা খালুকে বলতে যাবো কেন? বিশ্বাস করতে আমি সব লুকাইছি। আবরার, আমার মনে হয় কি, খালু তো প্রত্যেকদিন সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো চেক করে। খালু হয়তো ভিডিও দেখে আমাদের কথোপকথনগুলো শুনে ফেলেছে। ভাই তুই বিশ্বাস কর, আমি নিজে খালুকে কিছুই বলিনি। আমি ভেবেছিলাম তুই অথবা নিজেই বলেছিস। আরে কি বলছিস তুই এগুলা? আমি তোর কাজিন, আমি এমন কিছু কখনোই বলবো না যাতে করে তোর আর খালুর মাঝখানে কোনো দ্বন্দ্ব তৈরি হয়, কখনো বলবো না। তুর্য, সরি। আরে সরি বলছিস কেন? না, বাবার সাথে কথা হচ্ছিল তোর বিষয়টা নিয়ে। বাবা বললেন ভুল করেছি, আর আমার সরি বলা উচিত। বাবাকে বলিস সরি বলেছি যে। আচ্ছা ঠিক আছে, আমি খালুকে বলে দেবো। এই তুই কই যাচ্ছিস? তুই ভিতর আয়, বাবা মার সাথে দেখা করে যা। ছোট একটা কাজ আছে আজকে না।